তিলোত্তমার বাবা মার ডাকে শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান শুভেন্দু অধিকারী। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শনিবার নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য চিকিৎসা, জল, খাবার দাবারের ব্যবস্থার জন্য অস্থায়ী ক্যাম্প হাওড়া সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছিল। সেই সময় নাকি পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা নাকি তাদের বাধা দেন বলে অভিযোগ। আর সেই খবর পেয়ে শনিবার রাতে সেখানে দৌড়ে আসেন শুভেন্দু অধিকারী। এরপরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। রেল পুলিশকেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। দেখুন সেই ভিডিও। उनको ऊपर साउथ ईस्टर्न का रेलवे डिपार्टमेंट, यहाँ का अथॉरिटी है स्टेशन मास्टर। यहाँ ममता बनर्जी और पुलिस का राज नहीं चलेगा। आरपीएफ इनका अंडर में है, अंडर द सुपरविजन ऑफ द डीआरएम खड़गपुर। उनको ऊपर साउथ ईस्टर्न का जीएम है। मेरा साथ रेल भवन में बात हुआ, एमआर साहब का ऑफिस का साथ भी बात हुआ। এবার শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অভয়ার বাবা মায়ের ডাকে যারা আসবেন তাদের জন্য জল এবং ওআরএস এর ব্যবস্থা করছিল একটা এনজিও। সেখানে পুলিশ ঢোকে। আমি রেলকে জানিয়েছি এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়। একটাও আন্দোলনকারী যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মমতা ব্যানার্জি শুনে রাখুন 72 ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। 7টা আইপিএস আর 200 মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে, তাদের জন্য জল এবং ওআরএস এর ব্যবস্থা করছিল একটা এনজিও। তার পঞ্চটঞ্চ ক্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছি। আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি, ওরা পালিয়েছে। কারণ এটা মমতার অ্যাসেট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা। আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম, বলে আমরা পারমিশন দিয়েছি। এই যে আতঙ্ক, আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই, সব কন্টেনারকে তুলে নিচ্ছে। এখানে কন্টেনার লাগাচ্ছে, মানে সে লোহার, মানে রেলে যেগুলো যায়, জাহাজে যায়, সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে। একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া, তার বাবা মাকে এত ভয়। কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেনি। বিজেপি খুব স্পষ্টভাবে বলেছে রাজ্য সভাপতি যে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করবে, আহ্বান করে দিয়েছে। কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে, আর একদল তো বিরোধিতা করছে। কিন্তু পুলিশের আতঙ্ক, 12,000 পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে। আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকুন। যদি ঢোকেন আপনি ভোরবেলা, রাত্রে 10টার আগে আপনি নবান্ন থেকে বেরোতে পারবেন। আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম, প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে, বিভিন্ন পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে। বলছে 12,000 8,000-এর হিসাব আমার কাছে এসে গেছে। 12,000 আনতে দেন। মানে এদিকে বিধায়করা মার খাচ্ছে। আমি পরিষ্কার ভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি, বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা 1 দাবি 1, মমতার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বিচার দাও। এই 3-4টি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না। সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন। বুকে কালো ব্যাজ লাগিয়ে আসুন, জাতীয় পতাকা নিয়ে আসুন। শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা, তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান। উস্কানি যদি মমতার পুলিশ দেয়, যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে, তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে। একটাও অভয়ার বাবা মার জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা,
শুনে রাখুন মমতা ব্যানার্জি, 72 ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে। একদম কান খুলে শুনে রাখুন। শুভেন্দু আরো বলেন, গাড়ি থেকে মাল নামাতে দেননি, আর কাকতালীয়ভাবে আমি তখনই সেখান থেকে আসছিলাম, আমি যদি তখন না আসতাম তাহলে ওদের তো তাড়িয়েই দিত। পুলিশ তো রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলমন্ত্রীকে জানিয়েছি। এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্র সমাজের ছেলেরাই এবার স্বেচ্ছাসেবকের কাজ করছেন। কি বলছেন শুভেন্দু, শুনুন। আরে বাধা কি দেবে? গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং কোয়েনসাইড হয়ে গেছে, আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা। আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার্যত। হাইকোর্ট যেখানে বলছে গুন্ডামি রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি। ওটা মমতার জায়গা নয়, ওটা ভারত সরকারের জায়গা। ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি, আমরা 21শে জুলাই তৃণমূলকেও অনুমতি দিয়েছিলাম। এটা মানবিক কারণ, হাজার হাজার লোক আসলে তাদের একটু জল, এই গরমের মধ্যে ওআরএস, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট, মানবিক কারণ। আপনারা 21শে জুলাই সব রেল স্টেশন দখল করে, সব জায়গা দখল করে করেছেন, তার বেলা কিছু হয়নি। এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী, এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন। ওনার বাবা মা আজ থেকে 1 মাস ধরে বলছেন আমি 2টো কর্মসূচি দিয়েছি, 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত জাগার প্রোগ্রাম। গতবারে ছাত্র সমাজ করেছিলেন, ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে। ডাক দিয়েছেন বাবা মা, নেতৃত্বে থাকবেন বাবা মা। কালকে বুঝতে পারবেন, যা করছেন কালকে বুঝতে পারবেন। তিলোত্তমার বাবা মার ডাকে শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান শুভেন্দু অধিকারী, এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শনিবার নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য চিকিৎসা, জল, খাবার সবকিছুর ব্যবস্থা করা হবে। অস্থায়ী ক্যাম্প হাওড়া সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছিল, সেই সময় নাকি পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা নাকি তাদেরকে বাধা দেন বলে অভিযোগ। আর সেই খবর পেয়ে শনিবার রাতে সেখানে দৌড়ে আসেন শুভেন্দু অধিকারী। এরপর পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। রেল পুলিশকেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।